আসসালামু আলাইকুম। হিন্দু ও অন্যান্য ধর্মের দাদা ও দিদিদের জানাই নমস্কার। আজ আমি 500 বছর আগের কিতাব থাইকা মোটা মেয়ের বশীকরণ নস্কানে হাজির হয়েছি। মোটা মেয়ের বশীকরণ নস্কানে হাজির হয়েছি। বিয়াস, আপনার সামনে অনেক মোটরা তাজা মেয়ে যা, অনেক বড় ফিগারওয়ালা মেয়ে যা, আপনার মনে কোনো বাগে মানে না, সে বিয়াসদের জন্য বলতেছি। বিয়াস, একটাবার আমার এই নস্কার বিনিময়ে আপনি ওই মেয়েটারে আপনার খাটে নিয়ে আসেন। আপনি একটাবার এই নস্কার কারণে একবারে এই কাজটা করার পর আপনি মেয়েটার আপনার পাশে নিয়ে আসেন, আপনার খাটে নিয়ে আসেন, আপনার বিছানায় নিয়ে আসেন। 100% গ্যারেন্টি ওই মেয়ের নামে যে আপনি কাজ করবেন, সে মেয়ে শরীরে জ্বালা পোড়ার কারণে একটা বার বিয়াস কাম করেন, শরীরে জ্বালা যন্ত্রণা যা কিছু করার লাগে ওই মেয়ে আপনার কাছে দেওয়ার জন্য, আপনার কাছে সহবাস করার জন্য, আপনার কাছে শারীরিক সম্পর্ক করার জন্য বিয়াস আপনার কাছে পাগলা কুত্তার মতো ছুটে আসতে বাধ্য হবো। বিয়াস, অন্য মেয়ে এবং কি অন্য বৌদি পাছা বড়, ফিগার বড়, এইসব মেয়েদের নিয়ে আপনাদের বিয়াস লোভ লালসারা অনেক বেশি। বিয়াস, একটা বের আল্লাহর কসম করে কইতাছি, আল্লাহর কিরে দিয়ে কইতাছি, আপনারা অনেক নস্কা দিয়ে কাজ করছেন, অনেক ট্যাটু দিয়ে কাজ করছেন, অনেক মন্ত্র দিয়ে কাজ করছেন। কাজ করতে করতে আর মন চাইতেছে না। ওই বিয়াসদের জন্য বলতেছি, আমার এই ভিডিওটা দেখে বিয়াস একটা বার আপনি এই মোটা মেয়ের বিছানায় নিয়ে নস্কাটা দেখিয়া আপনি এই নস্কাটা ভালোভাবে পরীক্ষিত করেন। বিয়াস, 100% গ্যারেন্টি ওই মহিলা এবং কি ওই মেয়ে আপনার কাছে দেওয়ার জন্য পাগলা কুত্তা হয়ে যাবে। আপনার কাছে দেওয়ার জন্য পাগলা কুত্তা হয়ে যাবে, দেওয়ানো হয়ে যাবে। আপনার কাছে না আসলে আর শরীরের জ্বালা যন্ত্রণা কোনোভাবে কমবো না। ও ঘরের ভিতরে থাকতে পারবো না, ও বাইরে থাকতে পারবো না, শুধু আপনার ওখানে দৌড় দাপ পাইরে আসবো। অনেক ভাই আছেন, অনেক নারীদের বাসে টাকা উড়াইছেন, কিন্তু নারীর মন পান নাই। এই বায়কের জন্য এই ভিডিওটা নিয়ে আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। হ্যাঁ ভাই, অনেক দিন যাবৎ আপনি হতাশার ভিতরে আছেন, টাকা পয়সা বহুত গেছে। ভাই, ক্ষুধার কসম করতেছি, একটা বার আমার এই নস্কাটার বিনিময়ে আপনি কাজ করেন, ইনশাল্লাহ কাজের ফল পাবেন। সম্পূর্ণ কাজের ফল আপনি 2 ঘন্টার ভিতরে পায়ে যাবেন। বিয়াস, এই নস্কাটার দিয়ে আপনি কাজ করেন, আপনার টাকা লাগবো না, পয়সা লাগবো না, আপনি একটাবার শুধু পরীক্ষিত করেন। এই নস্কার বিনিময়ে আপনি যে কোনো মোটা মেয়ে, যে কোনো ফিগারওয়ালা বড় মেয়ে, ঠিক আছে, আপনার ভালো লাগলেই আপনি ওই মেয়েটাকে আপনি বিছানায় নিয়ে আইতে ইনশাল্লাহ সফলতা হবেন। বিয়াস, আর কোনো দৌড়াদৌড়ি করেন না, আর কোনো পারাবারি করার লাগবো না। আপনার কাছে অনুরোধ করে বলতেছি, আমার এই নস্কা দিয়ে একটাবার কাজ করেন, ইনশাল্লাহ কাজের ফল পাবেন, ভালোবাসা পাবেন। আশা করি আপনারা সহি সালামতে আমার কথাটা শুনতেছেন। বিয়াস, অনেক দিন যাবৎ অনেক মেয়ের পাশে গুড় করে ঘুরছেন, কিন্তু কিছু করতে পারেন নাই, কিছু ধরতেও পারেন নাই। একটাবার আমার এই নস্কার বিনিময়ে আপনি পছন্দ করেন, সে খালা হোক, আন্টি হোক, বৌদি হোক, যে কোনো ধর্মের মেয়ে হোক, আপনার যদি ভালো লাগে জায়গা, আপনার যদি সহবাস করার ইচ্ছা হয়, আপনার যদি খেলানোর ইচ্ছে হয়, বিয়াস, আপনার রুমে বসে থাকিয়া ওই মেয়েটার নামে আপনি সুন্দরভাবে এই তকবিরটা লেখা আপনি ওই মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করেন। একদম সব কিছু খুলে দিব। আপনার কথা না শুনলে হ্যাঁ ভালো লাগবো না। বিয়াস, আপনারা কোনো ভাগে আর দেরি করেন না। আমার এই নস্কার বিনিময়ে কোনো টাকা লাগবো না, কোনো পয়সা লাগবো না। আপনি সুন্দরভাবে একটাবার কাজ করবেন। আর এই কাজের নিয়মটা আমি আপনাদের সুন্দরভাবে বলে দিতেছি। এই নস্কাটা সুন্দরভাবে ভালোভাবে জাফরান কালি দিয়ে রাখাবেন, একটা সাদা পাতার ভিতরে রাখাবেন সুন্দরভাবে। রাখানোর পরে না বিয়াস, আরেকটা কথা আমি এখন বলে দিতেছি। ওই যে মেয়ের আপনার ভালো লাগবো, কোনোভাবে কোনো প্রকারে ওই মেয়েটার জামার এবং কি যে কোনো শরীরের একটা কাপড়, এক টুকরা কাপড় হলে আপনার চলবো। এক টুকরা কাপড়ের ভিতরে একটা সাদা পাতা বিছাবেন। বিছানোর পরে আপনি এই
এই মন্ত্র এই নস্কাটা সুন্দরভাবে ভালোভাবে রাখাইয়া ওই মেয়েটা আপনি যে কোনো কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এবং কি আপনার নামটা লেখা আপনি সুন্দরভাবে এই জিনিসটা শ্মশানের ভিতরে যায়া আপনি আগুনে মোমবাতি ধরায় আগুনের ভিতরে পুরাইয়া আপনি চিতায় জ্বালাই দিয়ে আসবেন। ইনশাল্লাহ ওই মেয়ের সাথে সাথে উলঙ্গ হইয়া ল্যাংটো হইয়া আপনার কাছে আসবো, আপনার পাশে আসবো। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।